মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বোয়ার তেনি হুইতালান হেই চিন্তা করে না বইয়া তাহে ঘরে কইতাস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেন যহ দুইটা কথা লইয়া যান। সম্প্রতি চট্টগ্রামের এক ওয়াজ মাহফিলের সময় এক বৃদ্ধ উঠে চলে যেতে চাইলে বক্তা হাতের আঙুলি দিয়ে ইশারা করে বলেন, মুরব্বি মুরব্বি উহু উহু। তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এরপর লোকমুখে ঘুরে বেড়ায় তার বক্তব্যটি। একজন আরেকজনকে মুরব্বি মুরব্বি উহু উহু বলে ইয়ার্কি করেন। তবে সবাই তো আর মস্করা পছন্দ করেন না বা বুঝতেও পারেন না। এতেই ঘটে বিপত্তি। কেউ মারামারিতে জড়িয়ে পড়েন, আবার কেউ হয়তো ঘুষি দিয়ে নাকটিও ফাটিয়ে দিতে পারেন। এমনই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। এক বৃদ্ধকে মুরব্বি মুরব্বি উহু হু বলায় গরম পানি ঢেলে এক কিশোরীর শরীর ঝলসে দেওয়া হয়েছে। গত বুধবার বিকালে জুইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াই জারো বাড়িতে এই ঘটনা ঘটে। আহত কিশোরী পপি আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবি আক্তার ৭ বছর আগে মারা যান। পপি তার নানার বাড়িতে থাকে। স্থানীয়রা জানান, গত বুধবার বিকালে অন্যান্য শিশু কিশোরদের সঙ্গে জুইদণ্ডী ইউনিয়নে নানার বাড়িতে খেলাধুলা করছিল পপি আক্তার। এ সময় এয়ার মোহাম্মদ নামে এক বৃদ্ধকে মুরব্বি মুরব্বি উহু উহু বলে দুষ্টুমি শুরু করে শিশুদের সবাই। বৃদ্ধ এতে ক্ষিপ্ত হলেও কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পরে তার ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন। এক পর্যায়ে কিশোরী পপি আক্তারের মাথায় গরম পানি ঢেলে দেন। এতে চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে এই কিশোরী। এলাকার লোকজন দগ্ধ পপিকে প্রথমে বাড়ির পুকুরে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পপির নানা আমির হোসেন বলেন, বাবা মা হারা নাতনিকে ঘরে রেখে লালন পালন করছিলাম। বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই এয়ার মোহাম্মদের সঙ্গে নানা হিসাবে দুষ্টুমি করে। এরপরই আমার নাতনিকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হলো। এ ঘটনার পর মামলা করেন কিশোরীর নানা আমির হোসেন। এ মামলায় গত রোববার অভিযুক্ত সায়রা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামি সায়রা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।